রংপুর মহানগরের মাছুয়াপাড়া এলাকায় নিজ বাড়ি থেকে একই পরিবারের 4 সদস্যের মরদেহ উদ্ধারের ঘটনায় সামনে এসেছে নতুন তথ্য। এ ঘটনায় সন্দেহভাজন 3 জনকে আটক করেছে পুলিশ। ডাকাতির সময় পরিবারের সদস্যদের হত্যা করা হয়ে থাকতে পারে বলে প্রাথমিক ধারণা পুলিশের। তবে হত্যাকাণ্ডের প্রকৃত কারণ এখনো নিশ্চিত নয়। দৃষ্টিতে আমি যেটা পেলাম এখানে তাদের বৈদ্যুতিক সংযোগটা বিচ্ছিন্ন এবং পারিপার্শ্বিকতা ভিতরের যে অবস্থা তাতে আমার মনে হয়েছে, প্রাথমিকভাবে আমি মনে করছি এটা ডাকাতির ঘটনা। এদিকে শনিবার রাত 11টার দিকে তালাবদ্ধ একটি বাড়ি থেকে উদ্ধার করা হয় 4 জনের মরদেহ। নিহতরা হলেন রংপুর জেলা স্কুলের অবসরপ্রাপ্ত শিক্ষক গণি চক্রবর্তী জুয়েল, তার স্ত্রী প্রীতিলতা চক্রবর্তী ভোলা, মেয়ে প্রার্থী চক্রবর্তী এবং 12 বছর বয়সী ছেলে প্রিয়ম চক্রবর্তী। পরিবারের সদস্যদের কয়েকদিন ধরে ফোনে পাওয়া না যাওয়ায় স্বজনদের মধ্যে তৈরি হয় উদ্বেগ। শনিবার রাতে গণপতি চক্রবর্তীর এক শালিকা বাড়িতে গিয়ে দেখেন বাইরে থেকে দরজা তালাবদ্ধ। জানালা দিয়ে ভেতরে তাকিয়ে ঘরের জিনিসপত্র এলোমেলো দেখতে পেয়ে তিনি পুলিশকে খবর দেন। পরে কোতোয়ালি থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বাড়ির তালা ভেঙে ভেতরে প্রবেশ করে। তল্লাশি চালিয়ে বাড়ির বিভিন্ন স্থান থেকে উদ্ধার করা হয় 4 জনের মরদেহ। পুলিশের তথ্য অনুযায়ী গণপতি চক্রবর্তীর মরদেহ পাওয়া যায় বাড়ির ছাদে, তার স্ত্রী ও মেয়ের মরদেহ ছিল সিঁড়িতে, আর ছেলে প্রিয়মের মরদেহ উদ্ধার করা হয় একটি খাটের নিচ থেকে। ঘটনাস্থলে পাওয়া বিভিন্ন আলামত পর্যালোচনা করে ডাকাতির বিষয়টি সামনে রেখে তদন্ত শুরু করেছে পুলিশ। তবে কারা এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত এবং কি কারণে 4 জনকে হত্যা করা হয়েছে তা এখনো স্পষ্ট নয়। উনি একজন টিচার মানুষ, রিটায়ার্ড করছে, এখন হোমিও ডাক্তারি করে। উনি কারো সাথে পাশে কোনো ঝগড়া জাতি কোনো কিছুতেই যায় না। উনি খুবই সৎ লোক এবং ঠান্ডা স্বভাবের মানুষ। আর ওনার যে কোথার থেকে শত্রু বের হইল, নাকি ডাকাতি করতে গিয়ে লোককে চিনতে পারছে, সেই জন্যও মারি ফেলছে। পুলিশ জানিয়েছে মরদেহগুলো ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। একই সঙ্গে আটক 3 জন সন্দেহভাজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। নিহত গণি চক্রবর্তী ছিলেন রংপুর জেলা স্কুলের অবসরপ্রাপ্ত শিক্ষক। চাকরি থেকে অবসরের পর নিজের বাড়িতে হোমিওপ্যাথিক চিকিৎসার চেম্বার পরিচালনা করতেন বলে জানিয়েছে স্থানীয়রা। সবশেষ ঘটনার রহস্য উদ্ঘাটনে অব্যাহত রয়েছে তদন্ত। সামিউল করিম, সদ্য সংবাদ।